হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আজকে আমি খুব সকাল সকাল উঠে গেছি। এখন বাজছে সকাল 6টা। সো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। তো এই দেখো, বাবা এখানে খেতে বসে গেছে। আর অষ্টমী বলে ঠাকুমা আজকে বাবার জন্য করেছে পরোটা, আলুর তরকারি আর চা, আর কলাকান্তা ছিল। আর বাড়িতে কেউ খেতে বসবে আর মিঠু না আসে? ও তো আসবেই। আর এই যে দেখো, মা ওকে একটা টিপ পরিয়ে দিয়েছে, কি কিউট দেখতে লাগছে। আর ও নিজের মনে পায়ে ধরে এখনই খাবে। আর খাওয়া দাওয়ার পর আমি এখানে বাবাকে নিচে ছাড়তে চলে গেলাম। আর দেখো কত সবজি বসেছে এখানে। সো এই দেখো, বাস চলে এসছে আর বাবা চেপে গেল, এবার অফিস যাচ্ছে। তো আমি এখানে বাবাকে বাই বাই করে দিলাম। সো গাইজ, বাবা চলে গেছে অফিস আর এখন আমি যাচ্ছি বাড়ি। সো তোমাদেরকে একটা জিনিস আমি দেখাই, দাঁড়াও। এই দেখো, আমাদের ফ্ল্যাটের কাছে কত সুন্দর মা শীতলার একটা মূর্তি আছে। আর এখানে মন্দিরটা অনেক সুন্দরভাবে সাজানো আছে। বিকেলবেলা এখানে আরও ভালো লাগে কারণ টুনি বাল্ব দেওয়া আছে। তো চলো বাড়ি যাই। তো লিফটে করে চলে এলাম, এবার যাচ্ছি বাড়ি। তো চলে এসছি। তো বাড়ি এসে এখানে আমি দেখো গাছে জল দিতে শুরু করেছি। আর আমার গাছে জল দিতে খুব ভালো লাগে। তা আজকে যেহেতু অনেক সকাল সকাল উঠে গেছিলাম ঘুম থেকে, তাই এখানে গাছে জল দিচ্ছি। এখানে আমাদের বিভিন্ন ধরনের অনেক গাছ আছে। আর ফ্রি টাইম পাসের জন্যে সবাই যেটা করে আমিও সেটাই করি। এখানে আমি ঠাকুমার সঙ্গে বসে বসে লুডো খেলছিলাম। আমার খুবই ভালো লাগে বসে বসে খেলতে। আর এই যে সাপ সিঁড়ি। সো গাইজ, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আজকে খুব তাড়াতাড়ি স্নান করে নিয়েছি কারণ আজকে বাসন্তী পুজোর অষ্টমী। সো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। এই যে দেখো, আমি যখন খেতে বসেছিলাম আমার সাথেও খেতে চলে এসছে। মানে ঘরে যারাই খেতে বসবে ও তাদের সঙ্গে খেতে চলে আসবে, তাই না মিঠু? এই দেখো, সব আমার খাবার খেয়ে নেবে ও। সো গাইস, এখন বাজে দুপুর 1:30 আর আমি আজকে রেডি হয়ে বসে আছি কারণ আমাদের আজকে আছে একটা নিমন্ত্রণ বাড়ি। তো আজকে বাসন্তী পুজোর সঙ্গে সঙ্গে অন্নপূর্ণা পুজোও আছে। তো দীপক জেঠুর বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে অন্নপূর্ণা মায়ের প্রসাদ গ্রহণ করবার জন্যে। তো চলো ওখানেই যাচ্ছি, তোমাদেরকে দেখাবো যে আমরা ওখানে কী কী করলাম। সো এই দেখো, বেরিয়ে পড়েছি আর পৌঁছে গেছি। সো দেখো বাইরেটা কত সুন্দর সাজানো ছিল আর আমি আর মা এখানে বসে গেছি। আর ওইদিকে ঠাকুমাও বসে গেছে। আর দেখো কত সুন্দর সাজিয়েছে জায়গাটা। আর বাড়ির ভেতরে মায়ের পুজো হচ্ছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর চলে এসছে প্লেট। আর দেখো ফার্স্টেই দিয়ে দিয়েছে খিচুড়ি আর তরকারি। সো ঠাকুমার মা এখানে খেতে শুরু করে দিয়েছে। আর তারপরে দিয়ে দিয়েছিল চাটনি, পায়েস, আর এদিকে খাচ্ছি আর দিয়ে দিয়েছে পাঁপড়। সো এই দেখো প্রায় বাড়ি পৌঁছে গেছি। আর এদিকে চেপে গেছিলাম লিফটে। আর লিফটে করে এবার যাচ্ছি। সো পৌঁছে গেছি। আর ওই দেখো মা ঠাকুমা সিঁড়ি দিয়ে গেছে আর আমি লিফট দিয়ে। আর এই যে পৌঁছে গেছি। তো গাইস, চলে এসছি বাড়ি। আর
খুব টায়ার্ড লাগছে কারণ বাইরে প্রচণ্ড রোদ, আর আজকে আমরা ছাতা নিয়ে যেতেও ভুলে গেছি। তো খেয়ে এলাম, খুব দারুণ খাওয়া দাওয়া ছিল। তো চলো এবারে একটু রেস্ট করব, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বিকেলে। সো গাইজ, তোমরা ভাববে যে এখন আমরা কোথায় আছি। সো আমরা আছি এখন দীপক জেঠুর ঘরে। আর দেখো আমি এখানে বসে বসে সিরিয়াল দেখছিলাম আর চলে এসেছিলাম মা অন্নপূর্ণার দর্শন করতে। দেখো মা অন্নপূর্ণার ভোলানাথকে কি সুন্দর দেখতে লাগছে। সো চলে যাচ্ছি এবারে বাড়ি। আর দেখো রাতের বেলায় কত সুন্দর এখানে মা শীতলার মন্দিরটা দেখতে লাগে, সকালে যেটা তোমাদেরকে বলেছিলাম, কি সুন্দর দেখতে লাগছে। সো দিস ইজ দি এন্ড অফ দ্য ভিডিও। আশা করি গাইস তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ ফলো করে নিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই। আর হ্যাঁ, লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু, আর চ্যানেলটাকে প্লিজ সবাই সাথে শেয়ার করে দিও।